আল্লাহর বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, আকাশ থেকে একটা আওয়াজ আসবে, ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফেরেশতারা শুনো, আমার বান্দার জন্য ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহু আকবার। আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আমার বান্দার কবর এবং জান্নাতের সঙ্গে সুসম্পর্ক কায়েম করে দাও। ও মুসলমান, এমন জীবন গঠন করে কবরে যাইতে আমরা চাই কি চাই না? পক্ষান্তরে যেই লোকটা বেনামাজি হইয়া মারা গেল, বেআমলদার হইয়া মারা গেল, এমন কি মরবার আগে বলতে পারে না তার ঈমানটাও চলে গেল। ওই লোকটা যখন মারা যাবে, ওই লোকটা যখন মারা যাবে, ওই লোকটা মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে শাস্তি হবে। নিজের চোখ দ্বারা কবরের মধ্যে দেখবে। পক্ষান্তরে ডানের কবরে, বামের কবরে, আশপাশের কবরে যে শাস্তি হইতেছে নিজের কান দ্বারা শ্রবণ করবে। আপনাদের কাছ থেকে বলতে চাই, আপনারা জবাব দিবেন। কোন কোন এলাকায় 2-3 এলাকা মিলে গুরুস্থান আছে না নাই? ওই গুরুস্থানের মধ্যে দেখবেন কিছু ভাই আছে, ছাগল ডিকরা দেয়, গরু ডিকরা দেয়। হঠাৎ করে দেখা যায় দুপুর বেলা একটা গরু ডিকরা সিরা দৌড় দেয়, আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ ছাড়া, জিন ছাড়া সমস্ত প্রাণীরা কবরের শাস্তি দেখতে পায়। ওই যে প্রাণী গরুটাকে আপনি ডিকরা দিয়েছিলেন, বেনামাজির কবরে যে শাস্তি হয়, ওই শাস্তি দেইকা গরু সহ্য করতে পারে না, ডিকরা সিরা গুরুস্থান সাইরা বাড়িতে চলে যায়। এমনকি কিছু কিছু গরু ওই ভয়ের কারণে পাগল হয়ে যায়, আছে না না? ওই কবরের মধ্যে শাস্তি হয় জাহান্নামী বেদিন, বেঈমান, আল্লাহর নাফরমান লোকটা নিজের চোখ দিয়া দেখবে, নিজের কান দ্বারা শ্রবণ করবে। দুনিয়াতে কত শুনেছে বেনামাজির কবরে শাস্তি হবে, ডাইন কান দিয়া ঢুকাইছে, বাম কান দিয়ে কথাটা বের করে দিয়েছে। দুনিয়াতে কত কোরআনের আয়াত শুনেছে এবং দেখেছে, কিন্তু মানে নাই, বিশ্বাস করে নাই। এবার যখন কবরের মধ্যে যাইয়া রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর বান্দা যখন কবরের মধ্যে শাস্তিটা দেখবে, দেখার পরে এবার আল্লাহরে ডাক দিয়া বলবে, রব্বানা, হে আমাদের রব। এবার কবরে গিয়া রবরে ডাকলে কোনো কাজ হবে? আর জোরে বলেন হবে? বিপদে পড়লে কেউ কয় ইন্না লিল্লাহ, কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হয়নি? দেখছেন যে বেটায় পারে না খলিমা, এ কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ কয় আরো উল্টা পাল্টাও দোয়া পড়েনি না, পড়ে না। ওই তো কয়েকদিন আগে একটু ভূমিকম্প হয়েছিল, দেখলাম অনলাইনের ভিতরে, যখন এক বিল্ডিং আরেক বিল্ডিং এর সাথে লাগে তখন দেখা যায় কিছু মহিলা বেডিন, সিলেটি ভাষায় কিতা কয়, কিছু বেডিনতে কিতা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কইছে না? কইছে না? এরপরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুলে টুলে কইয়া খালি কয় বাঁচাও বাঁচাও বাঁচাও। সামান্য একটা ভূমিকম্পর কারণে যদি এমন অবস্থা হয়, কবরের মধ্যে শাস্তি হইলে ওই জায়গায় কোন দোয়া পড়তো দিশা পাইতো না। জুড়ে বলেন ঠিক কিনা? একমাত্র প্রশংসা চলবে কার? দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হয়। মেম্বারের প্রশংসা আমরা করি ক্ষেত্র বিশেষ, উপকার তার কাছ থেকে ফায়দা হাসিলের জন্য। চেয়ারম্যানের প্রশংসা করি, উপকার তার কাছ থেকে ফায়দা হাসিলের জন্য। এমপি সাহেবেরও আমরা কোনো সময় এখন রাস্তাঘাটে প্রশংসা করি। এমপি সাহেবের কাছ থেকে মামু খাওয়ার জন্য প্রশংসা আমরা করিনি না? করি না? তো আমরা আল্লাহ তাআলার প্রশংসা কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন, সেজন্য আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে
প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য। আমরা যাদের প্রশংসা করি দুনিয়াতে কেউ এত প্রশংসা পাওয়ার যোগ্য, একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। কেন আমরা আল্লাহর প্রশংসা করব? আল্লাহ তাআলা রাত্র দিছেন, কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ তাআলা রাত্র থেকে দিন পরিবর্তন করবেন, কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিছেন, কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ পাক আপনাকে দুইটা কান দিয়েছেন, কথাগুলো শ্রবণ করার শক্তি দিয়েছেন, কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ পাক আমাকে আপনাকে দুইটা চক্ষু দান করেছেন, কেন আল্লাহর প্রশংসা করব? দুইটা হাত আল্লাহ আমাকে দান করেছেন, কেন আল্লাহর প্রশংসা করব? দুইটা পা আল্লাহ আমাকে দান করেছেন। এই হাত আল্লাহর দেওয়া, জমিনের মধ্যে হাঁটার জন্য পা আল্লাহর দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের দেওয়া। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোকে হাজারো হাজারো নিয়ামত দিলাম, কিছু নিয়ামত আমার কাছে চাইছো তো আমি আল্লাহ তোমাকে দিছি, কিছু নিয়ামত আমি আল্লাহর কাছে চাও নাই, বিনা চাওয়াতে আল্লাহ আমি তোমাদেরকে দিলাম। এক নাম্বার হলো আমরা আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন। দুই নাম্বারে আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন। আল্লাহ তাআলার কাছে চাই নাই, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইলেন। ও মুসলমান, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমি ছিলাম না, এখন আছি, আমি একদিন থাকবো না। এই দুনিয়াতে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণ আইসা ওই আল্লাহর পরিচয় দিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ, আপনার আল্লাহ, কুল কায়নাতের রব একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন কে? আমার আল্লাহ তো সেই আল্লাহ, যেই আল্লাহ বাবা ছাড়া মা ছাড়া আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আমার আল্লাহ তো সেই আল্লাহ, যেই আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আমার আল্লাহ তাআলা তো সেই আল্লাহ, যেই আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন অক্ষত অবস্থায়। আমার আল্লাহ তাআলা তো সেই আল্লাহ, যেই আল্লাহ ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে অক্ষত অবস্থায় হেফাজত করেছেন। ও মুসলমান, একমাত্র ক্ষমতাওয়ালা কে? আওয়াজ দিয়া মোহব্বতের সাথে বলেন, ক্ষমতাওয়ালা কে? ও মুসলমান, একদিন আসমান থাকবে না, ধ্বংস করবেন আমার আল্লাহ, একদিন জমিন থাকবে না, ধ্বংস করবেন আমার আল্লাহ, একদিন আপনি থাকবেন না, একদিন আমি থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হবে, সম্মান আর মর্যাদার অধিকারী একমাত্র আমি আল্লাহ বাকি থাকব। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আগেও বলেছি, এখনো বলি, আমরা ছিলাম না, এখন আছি, আমরা একদিন থাকব না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে একটা কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, চাকরি করার পিছনে কারণ আছে। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর পিছনে আমি আল্লাহ তাআলারও একটা কারণ আছে। এমনিতেই আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠাইলেন? এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন জাতি আর মানব জাতিকে একমাত্র পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য।
দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা বান্দিরা শোনো, তোমাদেরকে মৌত এবং হায়াত দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? ব্যবসার পরীক্ষা না, না চাকরির পরীক্ষা না, না, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। পরীক্ষাটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কর্মের দিক দিয়া কে ফলাফল ভালো করো, কর্মের দিক দিয়া কে ফলাফল মন্দ করো। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন নেক কর্ম করার জন্য, নেকি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আমরা পরীক্ষার্থী হিসাবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আমরা পরীক্ষা দিব। ইচ্ছা করলে নেকি করতে পারবো, ইচ্ছা করলে গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারবো। এই শক্তিটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই মুহূর্তে আপনারা যারা মাহফিলের মধ্যে এসেছেন, আপনার মতো কত মানুষ এখনো এলাকার মধ্যে আছে, ইচ্ছা করলে আসতে পারতো, এখনো ইচ্ছা করে নাই, আসে নাই। আপনি যে এসেছেন, আপনি পরীক্ষার মধ্যে ফলাফল ভালো করেছেন। কারণ কি? কারণ কি? নেকির জন্য, নেক কাজের জন্য তো আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। ওই না আপনি সুবহানাল্লাহ বললেন, ওই না আপনি আলহামদুলিল্লাহ বললেন, ওই না আপনি আল্লাহু আকবার বললেন, ওই না আপনি আল্লাহর প্রশংসা করলেন। এই যে করার কারণে হয়তো আপনি মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে আপনি ভুলে যাবেন কয়বার সুবহানাল্লাহ বলেছেন, হয়তো আপনি ভুলে যাবেন কয়বার আলহামদুলিল্লাহ বলেছেন, হয়তো আপনি ভুলে যাবেন রাস্তায় যাওয়ার পরে কয়বার আপনি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। কিন্তু আপনার কাদের মধ্যে যেই ফেরেশতা আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা, লিখতেছে 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 আপনি কয়বার সুবহানাল্লাহ বলেছেন। একদিন আপনি দুনিয়ায় থাকবেন না, একদিন দুনিয়ার জমিনে আপনি থাকবেন না, কিন্তু ওই দিন আপনার জন্য নেকিটা কাজে আসবে, ওই দিন আপনার জন্য নেকিটা সুপারিশকারী হবে, ওই দিন ওই নেকি না আপনাকে পাহারাদারি করবে। এই জন্য রে যুবক, দুনিয়ার মধ্যে বাস্তবতা আমাদেরকে শিখাইছে, বাবার করুণা হলে সন্তান যায় না, সন্তানের করুণা হইলে বাবা তার সন্তানের কাছে যায় না। আমি তো সিলেটে তাকি দেখেছি, এমনও কিছু আল্লাহর বান্দা দেখেছি, বাবার করুণা হইছে, সন্তান বাবার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করে। দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার মধ্যে সামান্য একটু যদি রোগের কারণে বাবা তার সন্তানকে ভুলে যায়, সন্তান তার বাবাকে ভুলে যায়, মনে করেন কি হাসরের ময়দানে আপনার বাবা আপনাকে একটা নেকি দিবে, মনে করেন কি আপনার মা আপনাকে একটা নেকি দিবে, মনে করেন কি আপনি সন্তান হওয়ার কারণে আপনার বাবা আপনাকে চিনবে না, না চিনবে না, ভুলে যাবে। এই জন্য কবি তার কবিতার ভাষায় বলেন, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহাতে মন কঠিন দিনেতে আল্লাহর ইবাদত তোমায় ভুলবে না। ঠিক মতো করতে পারলে গোলামি, জান্নাত হবে ঠিকানা। ঘোষণাকার আর জোরে আওয়াজ দিয়া বলেন ঘোষণাকার। তাহলে পরীক্ষার্থী আমরা, পরীক্ষা দিতেছি, পরীক্ষা যে দিব, পরীক্ষার ফলাফল হিসাবে বের হবে। পরীক্ষা দেওয়ার সময় ভালো মন্দ যাচাই করা দরকার আছে না নাই? ও মুসলমান, আপনি পরীক্ষার হলে ঢুইকা মন চাইলো আজকে বাংলা চলতেছে আমি ইংলিশ দিয়ে দিব, না না না, যেরকম ভাবে আপনার পার্সার কোনো মূল্য থাকবে না। ও মুসলমান পরীক্ষার্থী, আমি আপনি সবাই এবার পরীক্ষা দিতে গিয়া যদি মন গড়া ভাবে ইবাদত করি, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। যদি কবুল করাইতেই হয় রেজা বিল কাজা, 2 নম্বরে তরিকায়ে রাসূল, আমি আপনি যা করব, যা বলবো সব কিছু একমাত্র হবে কার জন্যে?
আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার জন্যে? যা বলবো চা করব, পদ্ধতি সিস্টেম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ার নাম শুধু ইবাদত নয়, রোজা রাখার নাম কেবলমাত্র শুধু ইবাদত নয়, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার নাম শুধুমাত্র ইবাদত নয়। ইবাদত হলো আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়। আপনি যদি ঘুমান, আপনার ঘুমানোটা ইবাদত। আপনার যদি বাথরুমে যান, টয়লেটে যান, নবীর তরিকা মতো হয়, টয়লেটে যাওয়াটাও হবে আপনার ইবাদত, গোলামি হয়ে যাবে। আপনি একজন ব্যবসায়ী মানুষ, নবীর সুন্নাত তরিকা মতো যদি আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসাটা হয়ে যাবে ইবাদত। এরকম ভাবে যত জিনিস আছে, প্রত্যেকটা কাজ করার সময় যখন নবীর তরিকা থাকবে, আল্লাহর হুকুম থাকবে, আমার আপনার হায়াতের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, বলতে চাই আমার আপনার গুনার কোনো সীমা নাই। আপনি আমি সারাদিন ইবাদত করি অথবা না করি, গুনাহ করতে আমাদের কোনো অসুবিধা হয়? শুধুমাত্র গুনার গুনাহ। আজকের মাহফিলটা যেন আমার গুনাহ মুক্ত হয়, এই মাহফিল থেকে যেন গুনাহ মাফ করে উঠতে পারি, এমন সুযোগ পাওয়ার পরে সুযোগটাকে কাজে লাগানো দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোরআনের মজলিসে বসার সাথে সাথে আমার আল্লাহ সমস্ত বান্দার সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, শেষ পর্যন্ত যারা বসবে, আখিরি মুনাজাত করে যারা যাবে, মুনাজাতের মাধ্যমে তাওবা করবে, মনে মনে ইস্তেগফার করে বলবে, আল্লাহ যদিও আমি গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ আমি এমন গুনাহ করেছি, আমার গুনাহ যদি আমার বাবা জানতো, আমার বাবা আমাকে ঘরে জায়গা দিত না। আল্লাহ আমি এমন গুনাহ করেছি, যেই গুনার খবর যদি আমার সমাজের মানুষ জানতো, আমাকে এলাকার ভিতরে থাকতে দিত না। আল্লাহ গুনাহ যে করেছি একমাত্র তুমি জানো, মাফও চাই তোমার কাছে, ক্ষমাও চাই তোমার কাছে। আল্লাহ গো, এই মুহূর্তে নোয়ানী বনগাঁও দারুস সালাম মসজিদের মাহফিলের মধ্যে বৈশা আপনার কাছে মনে মনে বলতেছি, আল্লাহ আপনি যদি মাফ না করেন কোথায় যাব, কার দুয়ারে যাব? এই কথা বইলা যখন আল্লাহকে ডাকবা গো, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়া বলেন পারেন কি পারেন না? এই জন্য রে ভাই, যেহেতু আমরা মরতেই হবে, মরণশীল মরতেই হবে, গুনাহ নিয়ে মরতে চাই না, মরতে চাই না, গুনাহ মুক্ত মরতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হও তুমি টাকাওয়ালা, হও তুমি চুপলি ঘরের মালিক, হও তুমি 10 তলা বিল্ডিং এর মালিক, যখন সময় ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, মরণ যখন চলে আসবে ওইখান থেকে আর সামান্য সুযোগ তোমাকে দেওয়া হবে না, পাকড়াও করা হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি মরণ থেকে যতই পালায়ন করো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। বলে আমি ঘরের ভিতরে, বাউন্ডারির ভিতরে আছি, আমি বিল্ডিং এর ভিতরে আছি, আমি গ্লাসের ভিতরে আছি। না না না, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, ওই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। যেহেতু আমরা মরণশীল, মরতেই হবে, অতএব মরার আগে আগে আমার রব আল্লাহকে চিনা, আল্লাহর ইবাদত কইরা আমরা মরতে চাই কি চাই না? দুনিয়াতে এমনও মানুষ আছে যেই মানুষটা হায়াতের জিন্দেগির 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, একদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না। এমন মানুষ দেশে আছে না নাই? সমাজে আছে না নাই?
মহল্লায় আছে না নাই? আবার এমনও মানুষ আছে যেই মানুষটা বালেগ হওয়ার পরে জোহরের নামাজ ছাড়ে নাই, আসরের নামাজ ছাড়ে নাই, মাগরিবের নামাজটা ছাড়ে নাই, এশার নামাজটা ছাড়ে নাই, এমনকি তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত ছাড়ে নাই। আবার ফজর পরে, আওয়াবিন পরে, এশরাক পরে, আবার দেখা যায় চাষতের নামাজও পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে। যেই লোকটা নামাজ পড়লো না সেও মারা গেল, যে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করলো সেও মারা গেল। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনাদের কাছ থেকে জানতে চাই, দুইজনের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না নাই? একদল মারা গেল আল্লাহর ইবাদত বন্দেগী কইরা, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিয়া কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর একদল মারা গেল নামাজ পড়লো না, ইবাদত করলো না, আল্লাহর বন্দেগী করলো না, মন চায় জিন্দেগি মতো চালাইয়া এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে দিল। শেষ হয়ে যাওয়ার পরে মনে করেন নোয়ানি বনগাঁও দারুস সালাম মসজিদের সামনে ঈদগাহ থাকলে ঈদগাহের মধ্যে তাকে আনা হলো। ঈদগার মাঠে আইনা দেখা যায় একদল তার লাশটা রাইকা বলে, অমুক সাপ কেমন আসলা, হয়নি না হয় না। সাথে সাথে হাজার মানুষ, শত মানুষ জবাব দেয়, তাইন বালা আসলাম, দেয়নি। বেনামাজি লোক সম্পর্কে যে আপনি মিথ্যা সাক্ষী দিলেন, লোকটা বেনামাজি ছিল, লোকটা বেরোজাদার ছিল, লোকটা আল্লাহর হুকুম লঙ্ঘনকারী ছিল, এমন কিছু কার্যকলাপ করেছে যেই কার্যকলাপের কারণে তার ঈমান চলে গেছে, এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? আপনি শত মানুষ সাক্ষী দিলেও কোনো কাজ হবে? ইমাম সাহেব জানাজা পড়াইলেও কোনো কাজ হবে? সোনারগাঁও জামে মসজিদের হুজুররা আইনা দোয়া করাইলেও কাজ হবে না। সিলেটের বড় মসজিদের হুজুরকে আইনা দোয়া করাইলেও কাজ হবে না। বাইতুল মুকাররম মসজিদের বড় খতিব সাহেবকে আনলে দোয়া করাইলেও কোনো কাজ হবে না। এমনকি টাকাওয়ালা হইয়া যদি কেউ বলে আমি বাইতুল্লাহর আল্লাহর ঘরের বড় ইমাম সাহেবকে আইনা দোয়া করাইব, দোয়া করাইতে পারবা, মাগার কিঞ্চিত পরিমাণ কোনো লাভ হবে? তাহলে এমন জীবনের কোনো দাম? আরো জোরে বলেন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহওয়ালা মারা গেলে হাসতে হাসতে মারা যায়। এলাকার মানুষ, সমাজের মানুষ কান্না কইরা কইরা তাকে বিদায় দেয়। এমন আল্লাহওয়ালা আমাদের দেশে আছে না নাই? এমনও কিছু লোক আছে যেই লোকটা নাফরমান, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সামনে পাইলে সালাম দেয় আর পিছনে কয় লোকটা যদি মারা যাইতো এলাকাটা শান্তি হইতো। এমন কথা বলেনি না? বলে না? এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। মানুষ বলবে লোকটা যে মরছে, এলাকা যে শান্তি হইছে। এমন জীবন আমরা চাই না, জুড়ে বলুন ঠিক কিনা? তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমরা মরণশীল, মরতেই হবে, কিন্তু মরার আগে আগে একমাত্র ইবাদত চলবে কার? আওয়াজ দিয়া বলেন কার? এবার তুমি যদি ইবাদত কইরা মরতে পারো, আল্লাহর গোলামি কইরা মরতে পারো, হয়তো তুমি এলাকার মধ্যে কম টাকাওয়ালা, হয়তো এলাকার মধ্যে তোমার তেমন কোনো ঘর বাড়ি নাই, হয়তো এলাকার মধ্যে তোমার তেমন জমি জামা নাই, কিন্তু তুমি ঈমানওয়ালা, কিন্তু তুমি নামাজি, কিন্তু তুমি আল্লাহ প্রেমিক, কিন্তু তুমি নবী প্রেমিক, কিন্তু তুমি মসজিদের দিকে তোমার মন এত বেশি ধাবিত। এই লোকটা মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই ব্যক্তিকে যেমন 3টা প্রশ্ন করা হবে। ওই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, তিনাকেও এমন 3টা প্রশ্ন করা হয়েছে। এমনকি এর আগে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে মারা গেছেন, তিনাকেও 3টা প্রশ্ন করা হয়েছে। আপনার এলাকার ছোট্ট থেকে ছোট্ট একটা লোক যদি মারা যায়, তাকে
তাকেও 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন একমাত্র উত্তর দিতে পারবে তারা যারা দুনিয়াতে রবকে চিনেছে, রবের গোলামি করেছে। জুড়ে বলুন ঠিক কিনা? প্রথম নম্বরের প্রশ্নটা হবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। একটা জবানও বন্ধ রাখবেন না। নোয়ানী বনগাঁও এলাকার যুবক, আমাদের রব একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? গোলামি চলবে কার? আওয়াজ দিয়া বলেন সকালে সন্ধ্যায় সবসময় সর্বহালতে একমাত্র গোলামি চলবে কার? ও মুসলমান, ওই বান্দা যখন গোলামি কইরা কবরে যাবে, আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, ওরে আল্লাহর বান্দা জবাব দাও, মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর বান্দা অটোমেটিক সুন্দর জবাব দিয়ে দিবে। মার রব্বুকার অর্থ জবাব দিয়া বলবে আমার রব একমাত্র হলেন আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার জবান দিয়া বের হবে আমার রব একমাত্র আল্লাহ। কারণ সকালে সেজদায় পড়ে রবকে স্বীকার করেছে, সন্ধ্যায় সেজদায় পড়ে রবের স্বীকৃতি দিয়েছে, এশার সময় আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে রবের স্বীকৃতি দিয়েছে। সংক্ষিপ্ত কথা, 2 নম্বরে যখন প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এবার আপনারা আওয়াজ দিয়া বলুন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন ধর্মের নাম কি? ধর্মের নাম ইসলাম। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন ইল্লাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এরপরে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম আছে, অন্য ধর্ম আছে না নাই? খ্রিস্টান আছে, শিখ চাকমা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, কুলি আছে, এরকম ভাবে যত ধর্ম আছে, কোন ধর্ম আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একমাত্র আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম সত্য। অন্য ধর্ম নিয়ে যদি কেউ আসো আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। এবার আল্লাহর বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? আল্লাহর বান্দা নোয়ানীগাঁও এলাকার লোকটা ডাক দিয়া বলবে কবরের মধ্যে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এবার ফেরেশতা প্রশ্ন করবে ওয়ামান নাবিয়্যুকা, 3 নম্বরে ওই আল্লাহর বান্দা যদি হায়াতের জিন্দেগিতে নবীর আদর্শ মতো, নবীর সুন্নত মতো, নবী যত আদেশ করেছেন তা পালন করে, নবী যা নিষেধ করেছেন তা বর্জন করে হায়াতের জিন্দেগি কাটাইতে পারে, ওই আল্লাহর বান্দার জবান দিয়ে আসবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত কথা, আল্লাহর বান্দা যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে, আকাশ থেকে একটা আওয়াজ আসবে ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফেরেশতারা শুনো, আমার বান্দার জন্য ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহু আকবার। আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আমার বান্দার কবর এবং জান্নাতের সঙ্গে সুসম্পর্ক কায়েম করে দাও। ও মুসলমান, এমন জীবন গঠন করে কবরে যাইতে আমরা চাই কি চাই না? পক্ষান্তরে যেই লোকটা বেনামাজি হইয়া মারা গেল, বেআমলদার হইয়া মারা গেল, এমন কি মরবার আগে বলতে পারে না তার ঈমানটাও চলে গেল। ওই লোকটা যখন মারা যাবে, ওই লোকটা যখন মারা যাবে,
ওই লোকটা মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে শাস্তি হবে, নিজের চোখ দ্বারা কবরের মধ্যে দেখবে, পক্ষান্তরে ডানের কবরে বামের কবরে আশপাশের কবরে যে শাস্তি হইতেছে নিজের কান দ্বারা শ্রবণ করবে। আপনাদের কাছ থেকে বলতে চাই, আপনারা জবাব দিবেন, কোন কোন এলাকায় 2-3 এলাকা মিলে গুরুস্থান আছে না নাই? ওই গুরুস্থানের মধ্যে দেখবেন কিছু ভাই আছে ছাগল ডিকরা দেয়, গরু ডিকরা দেয়। হঠাৎ করে দেখা যায় দুপুর বেলা একটা গরু ডিকরা সিরা দৌড় দেয়, আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ ছাড়া জিন ছাড়া সমস্ত প্রাণীরা কবরের শাস্তি দেখতে পায়। ওই যে প্রাণী গরুটাকে আপনি ডিকরা দিয়েছিলেন, বেনামাজির কবরে যে শাস্তি হয় ওই শাস্তি দেইকা গরু সহ্য করতে পারে না, ডিকরা সিরা গুরুস্থান সাইরা বাড়িতে চলে যায়। এমনকি কিছু কিছু গরু ওই বয়ের কারণে পাগল হয়ে যায়, আছে না না? ওই কবরের মধ্যে শাস্তি হয় জাহান্নামী বেদিন বেঈমান আল্লাহর নাফরমান লোকটা নিজের চোখ দিয়া দেখবে, নিজের কান দ্বারা শ্রবণ করবে। দুনিয়াতে কত শুনেছে বেনামাজির কবরে শাস্তি হবে, ডাইন কান দিয়া ঢুকাইছে, বাম কান দিয়ে কথাটা বের করে দিয়েছে। দুনিয়াতে কত কোরআনের আয়াত শুনেছে এবং দেখেছে, কিন্তু মানে নাই, বিশ্বাস করে নাই। এবার যখন কবরের মধ্যে যাইয়া রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর বান্দা যখন কবরের মধ্যে শাস্তিটা দেখবে, দেখার পরে এবার আল্লাহরে ডাক দিয়া বলবে, রব্বানা, হে আমাদের রব। এবার কবরে গিয়া রবরে ডাকলে কোনো কাজ হবে? আর জোরে বলেন হবে? বিপদে পড়লে খেউ কয় ইন্না লিল্লাহ, খেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হয়নি? দেখছেননি? যে বেটায় পারে না খলিমা, এ কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ কয় আরো উল্টা পাল্টা দোয়া পড়েনি না, পড়ে না। ওই তো কয়েকদিন আগে একটু ভূমিকম্প হয়েছিল, দেখলাম অনলাইনের ভিতরে, যখন এক বিল্ডিং আরেক বিল্ডিং এর সাথে লাগে তখন দেখা যায় কিছু মহিলা বেডিন, সিলেটি ভাষায় কিতা কয়, কিছু বেডিনতে কিতা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কইছে না? কইছে না? এরপরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুলে টুলে কইয়া খালি কয় বাঁচাও বাঁচাও বাঁচাও। সামান্য একটা ভূমিকম্পর কারণে যদি এমন অবস্থা হয়, কবরের মধ্যে শাস্তি হইলে ওই জায়গায় কোন দোয়া পড়তো দিশা পাইতো না। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতে যখন টেনশন আসে, টেনশন হলো মানুষ দেখছেন নি আপনারা? দেখবেন যে ব্যক্তি টেনশন করে, পান যদি আগে 2টা খাইতো, টেনশনের কারণে পান এখন 5টা খায়, আসেনি? যে চাচায় টেনশন করে, টেনশনের কারণে আগে খাইতো সিগারেট 1 প্যাকেট, এখন তার দৈনিক লাগে 2 প্যাকেট, আসেনি? কথাটা বাস্তব না অবাস্তব? আচ্ছা, সিগারেটের বিষয়ে আমি সাক্ষী না দিতে পারলেও পানের বিষয়ে সাক্ষী দিতে পারবো। আমার একটা বন্ধু ছিল, খুব টেনশন, প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা মাইর খাইছে। এবার টাকা মাইর খাওয়ার পরে দেখা যায় সারাদিন খালি পান চিবায়, খালি পান চিবায়। কইলাম দোস্ত ভাত খাইবাইনি? কয় না রে দোস্ত, ভাত খাইতাম না, আমার একটা পান খাওয়াইলা। আমি কইলাম কেন পান খাইবে? কয় পান খাইলে টেনশনটা একটু দূর। কথাটা বাস্তব না অবাস্তব? আচ্ছা, দুনিয়াতে টেনশনের কারণে আপনি পান পাইলেন, সিগারেট পাইলেন, কিন্তু কবরের মধ্যে টেনশন করলে সেখানে তো পানও নাই, সিগারেটও নাই, কি করবেন? হ্যাঁ, আছে আছে আছে। এমন ভাবে টেনশন করতে করতে কিতাবের মধ্যে লেখা হয় আঙ্গুল চাবাইতে থাকবে। দেখি অনেক সময় আমরা টেনশন করলে দাঁতও খামার দেয়, আঙ্গুলো খামার দেয়, বুঝলেন? আর একজনে জিগায় ভাই কিতেছে, এমনও অবস্থা দেখছি কিছু মানুষের, এমনি টেনশন করতে করতে 2 দাঁত লাগিয়েছে, আঙ্গুলো আর ছুটাইতে পারে। হয়নি না? হয় না এরকম ভাবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ওই সমস্ত আযাব থেকে, গজব থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। সবাই বলি আমিন।
ওই বান্দাটা কবরের মধ্যে আযাব দেখার পর ডাক দিয়া বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা ওয়া সামি'না, আল্লাহ গো, নিজের কান দ্বারা শ্রবণ করতেছি, নিজের চোখ দ্বারা দেখতেছি, আল্লাহ কবরের শাস্তি আর সহ্য করতে পারবো না, আল্লাহ কবরের শাস্তি থেকে হেফাজত করো, কবরের আযাব থেকে আমারে বাঁচাও, যতই ডাকা হয় বাঁচাও বাঁচাও, কেউ বাঁচানেওয়ালা নাই। ওই বান্দাটা এমন ভাবে কাকুতি মিনতি করতে থাকবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ ফারজিনা, তাহলে আবার আমারে দুনিয়াতে পাঠায় দাও। আমি না নোয়াগাঁও, বনগাঁও, জারুসালাম মসজিদের মধ্যে আগে মসজিদে আসতাম না, ফারজিনা, আমার এবার পাঠায় দেখো মসজিদের কোনা আর সারতাম। আমি শ্রীমঙ্গলে ছিলাম, খুব ঘনিষ্ঠ একটা মানুষটা হঠাৎ করে স্ট্রোক করলো। স্ট্রোক কইরা এমন অবস্থা হয়েছে, তার অনেক শরীরের মধ্যে কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এক পর্যায়ে ডাক্তার বলছে মনে হয় লোকটা আর বাঁচবে না। কানের মধ্যে সংবাদটা পাওয়ার পরে আল্লাহর বান্দা কয়, যদি এবার বাঁচতে পারি আর কোনোদিন নামাজ ছাড়ব। ঘটনাক্রমে আল্লাহ তারে সুস্থ করে দিছেন, নিজের কানে শুনেছি। সামনে সামনে বইসা আমার হাতে দইরা কান্না করলো আর বলল, ভাই আমি তো ভাবছিলাম আর বাঁচবো না, আল্লাহ যেহেতু বাঁচাইয়া আনছে, ব্যবসার জন্য আর কোনোদিন নামাজ ছাড়বো না। এটা তো দুনিয়ার বাস্তবতা, আখেরাতে ডাকলে আর কাজ হবে না। ফারজিনা, আল্লাহ আবার আমার দুনিয়াতে পাঠাও পাঠাও, আল্লাহ কিন্তু আর পাঠাইবেন। এরপরে আরো মজবুতের সাথে বলবেন, নামাল সলিহা, আল্লাহ গো এখন গেলে নেক আমল করব, অর্থাৎ নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, আল্লাহ যত বিধিবিধান আছে সব মানব। ইন্না মুকিনুন, এবার আমার দৃঢ় বিশ্বাস হইছে। আল্লাহ বলবেন, এতদিন বিশ্বাস হয় নাই, হুজুররা যে বলছিল, এখন সিফাত ফইরা এখন বিশ্বাস হইছে। এই বিশ্বাসের কোনো আর কাজ হবে। এজন্য আমার মরণটা, আপনার মরণটা ইমানওয়ালা আমলওয়ালা মরণ হোক, আমরা চাই। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখা, নারায়ে তাকবীর। হাতটা নামা। কেন বলছি জানেন? কেন বলছি জানেন? আজকে না আপনারা কষ্ট করে বসছেন, এই বসাটা হয়তো আল্লাহ নাজাতের উসিলা বানাইতে পারে কি পারে না। এই মাহফিল আগামী বছর হলে আপনারা যে থাকতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ তো উসিলা তালাশ করবে, আল্লাহ উসিলা তালাশ করবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, ওরে বান্দা, তোর ইমানটা ঠিক ছিল, নেক আমলের মধ্যে কিছু গাফলতি ছিল, আমি আল্লাহ তোর এই মাহফিলকে জরিয়া বানাইয়া মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি একটা কথা সব সময় বলি, দুইটা জিনিস সঙ্গে রাখা লাগবে। একটা হলো ইমান নামক পাসপোর্ট, ইমান নামক, 2 নম্বরে আমল নামক ভিসা। দুইটা জিনিস ছাড়া যেরকম ভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না, ইমান আর আমল ছাড়া দুনিয়া থেকে কবরের মধ্যে গেলেও শান্তি পাওয়া যায়। এজন্য ইমান নামক পাসপোর্ট লাগবে। ইমান নামক পাসপোর্ট যদি তোমার মজবুত হয়ে যায়, আমল নামক ভিসা যদি আপনার থাকে সঙ্গে, কবরের মধ্যে আপনাকে ওয়েলকাম, স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ। আর যদি ইমান নামক পাসপোর্ট থাকে না, আমল নামক ভিসা থাকে না, কবরে যাওয়ার পরে স্বাগতম জানাইব দূরের কথা, মুকুর লইয়া বাইরেইব আর কইব এখান থেকে যা। যদি আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য দোস্ত, ইমান নামক পাসপোর্ট আমার সঙ্গে সব সময় মজবুতির সাথে, গুরুত্বের সাথে রাখা দরকার আছে না নাই? আচ্ছা, একটা মানুষ দুনিয়াতে পাসপোর্ট বানাইলে এটা নিয়ে যে দেশেই যাও চিরস্থায়ীভাবে যায় না, তার একটা সীমাবদ্ধ টাইম আছে?
সীমাবদ্ধ একটা টাইম আছে। ওই লোকটা যে গেল, এই লোকটা অবশ্যই জ্ঞানী। জ্ঞানী লোকটা ওই দেশে যাওয়ার পরে, ভিসা পাসপোর্ট লইয়া যাওয়ার পরে সারা জীবন থাকতে যায় নাকি যায়? ওই দেশে যাওয়ার পরে দিনে রাইতে মেহনত কইরা, টাকা পয়সা উপার্জন কইরা দেশে জমি রাখে, দেশে বিল্ডিং করে, দেশে ঘর বাড়ি করে, আর মনে মনে চিন্তা করে আর মাত্র 2 মাস বাকি আছে, আর মাত্র 2টা বছর বাকি আছে, 2 বছরের ভিতরে যা উপার্জন করা দরকার সব উপার্জন কইরা দেশে গিয়ে শান্তিতে বসবাস করব। সেজন্যই তো ভিসার পাসপোর্ট লইয়া ওই দেশে গিয়া কাজ করে। আমি আপনি যদি বোকা না হয়ে থাকি, আমি আপনি যদি জ্ঞানী হয়ে থাকি, আমার আপনার ঈমান আর নেক আমল নিয়া আখিরাতে যেহেতু আমাকে যেতেই হবে, তাহলে ঈমান আর পাসপোর্ট আর ভিসা সঙ্গে নিয়ে যদি যাইতে পারি, ওই জায়গায় আরামের ঘর পাবো, আরামের বিছানা পাবো, ওই জায়গায় স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো, এতে কোনো সন্দেহ। দুনিয়ার বিদেশ যাওয়াটাকে তুমি জ্ঞান দিয়া বুঝলায়, চোখ দিয়া দেখলায়, অন্তর দিয়া উপলব্ধি করলায়। আখিরাতে যাওয়ার জন্য যে তোমার ঈমান নামক পাসপোর্ট লাগবে, সেটা তুমি কেন বুঝলা না? তুমি তো কপাল পোড়া। তোমার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে? এরকম কপাল পোড়া আমাদের দেশে আছে না নাই? অভাব নাই। দুনিয়ার জমিনে কোন ধান লাগানি লাগবে সেটা বুঝে, কোন ফসলটা লাগাইলে জমিনের মধ্যে ভালো হবে সেটা বুঝে, দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যবসা করলে তার ভালো লাভবান হবে সেটা বুঝে, আখিরাতের জন্য কোন কাজটা করলে লাভবান হবে সেটা বুঝে না। সে তো কপাল পোড়া ছাড়া আর কেউ হতে পারে? এজন্য আমরা মরণশীল, মরতেই হবে। মরার পরেই শুধু শেষ নয়, মরার পরেই আমাদের শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমাদের সবাইকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, হাজিরা দেওয়া লাগবে। ওই জায়গায় হাজিরা ধনীকেও দিতে হবে, ওই জায়গায় হাজিরায় গরিবকেও দিতে হবে, ওই জায়গায় হাজিরা চেয়ারম্যানকেও দিতে হবে, ওই জায়গায় হাজিরা মেম্বারকেও দিতে হবে, ওই জায়গায় হাজিরা প্রধানমন্ত্রীকেও দিতে হবে, বিরোধী দলের নেত্রীও দিতে হবে, বিরোধী দলের নেতাও দিতে হবে। সবাইকে ওই জায়গায় হাজিরা দেওয়া লাগবে, আলেমকেও দেওয়া লাগবে, এরকম ভাবে মুয়াজ্জিনকেও দেওয়া লাগবে, মুফতি সাহেবকেও দেওয়া লাগবে। একজন কৃষকওয়ালা হলে কৃষকওয়ালাকেও ওই জায়গায় হাজিরা দেওয়া লাগবে। ওই জায়গায় যারা হাজিরা দিবে গো, ওই হাজিরা দেওয়ার সময় আল্লাহ জানায় দিবে, হাজিরা দিয়েছ, এবার দেখা হবে ফলাফল কাল ভালো, ফলাফল কার মন্দ। ওই জায়গায় যাচাই করা হবে। দুনিয়াতে ফলাফল অর্জন করেছ, যাচাই হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমার আল্লাহ তাআলা বলেন, ইনসাফের পাল্লা আমি আল্লাহ তাআলা কায়েম করব। ওই জায়গায় 2টা পাল্লা থাকবে, একটা পাল্লার মধ্যে নেকি তোলা হবে, আর একটা পাল্লার মধ্যে বদি তোলা হবে। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, তার ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমল নামা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আরো জোরে সুবহানাল্লাহ। ডান হাতের মধ্যে আমলনামা পাওয়ার পরে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে আমলনামা দিবে, আমলনামাটা যেই ব্যক্তিটা পাবে, ওই আল্লাহর বান্দা পাইয়া
তার আনন্দের সীমা থাকবে না, তার মনটা আনন্দ থাকবে, তার অন্তরটা আনন্দ থাকবে, চেহারাটা এরকম ভাবে ঝলমল করতে থাকবে। আর হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় দেখাইবে, দেখো না আমি আজকে নামাজ পড়ার কারণে, নেক আমল করার কারণে, বন্দেগী করার কারণে, জোহরের টাইমে আমি নামাজ পড়েছিলাম, তুমি ব্যবসা করেছিলা, আসরের সময় আমি নামাজ পড়েছিলাম, তুমি এরকম ভাবে গুরু রাখালি করেছিলা, মাগরিবের সময় দৌড়ি আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, তুমি ক্রিকেট খেলার সময়টা কাটাইছিলা, এশার সময় আমি নামাজে গিয়েছিলাম, তুমি ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলা। দেখো না আজকে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ বেইনসাফি করে নাই, আমার আল্লাহ আমার ডান হাতের মধ্যে আমল নামা দিয়েছে। আমল নামা দেইকা সবাই আফসোস করবে আর বলবে, হায় রে হায়, কলিমুদ্দিনের মতন যদি আমিও নামাজি হইতাম, আজকে তো হাসরের ময়দানে আমার চেহারাটাকেও আমার উজ্জ্বল, আমার আল্লাহ উজ্জ্বল বানায় দিতেন। আল্লাহু আকবার। পক্ষান্তরে বেনামাজি বেআমলদার আল্লাহর নাফরমান হাসরের ময়দানে যখন তার আমল নামাটা ওজন করা হবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে। বদির পাল্লা যখন ভারী হয়ে যাবে, এবার তার বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। বাম হাতের মধ্যে যখন আমল নামা দেওয়া হবে গো, বাম হাতের মধ্যে আমল নামাটা আল্লাহ সামনের দিক দিয়া দিবেন না, বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা ওই দিকে ঢুকাইয়া পিছনের দিক দিয়া তার হাতটা বের করবেন। এবার তো তার আমল নামা সে দেখতে পাবে না, ফেরেশতাদেরকে আল্লাহ ঘোষণা করবেন, এবার তার চেহারাটা মটকায়া ভেঙ্গে ফেলো। ভেঙ্গে ফেলার পরে এবার তার চেহারাটা পিছনের দিক দিয়ে চলে যাবে। এবার তার বাম হাতের মধ্যে আমল নামা দেখতে পাইবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এগুলো দেখতে 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 এক পর্যায়ে বলবে, হায় রে হায়, আজকে আমার বাদশাহী গেল কোথায়, আজকে আমার ক্ষমতা গেল কোথায়, আজকে আমার অহংকারী গেল কোথায়, আজকে আমার দাম্ভিকতা গেল কোথায়। আফসোস করবে আর বলবে, হায় হায়, আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইত, আমার মৃত্যুর পরে যদি আমাকে আর উপস্থিত না হওয়া হতো। এরকম ভাবে আফসোস করবে। আফসোস করলেও আর কোনো কাজে আসবে। আরো জোরে বলেন, আসবে। এবার হাসরের ময়দানে যখন আমল নামাটা বাম হাতের মধ্যে পাইবে, তার আফসোসের সীমা থাকবে না। সংক্ষিপ্ত কথা, এবার আমার আল্লাহ তাআলা বলবেন, হাসরের ময়দানের বিচারের পাল্লা যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, আর ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সবচাইতে বড় সফল, সেই সবচাইতে বড় কামিয়াব। এমন সফলতা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অর্থাৎ যার ডান হাতে আমল নামা আসবে, তাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরাইয়া জান্নাতের মধ্যে দাখিল করাইবেন। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে একদল জান্নাতি আর একদল জাহান্নামীকে দেখবে। দুনিয়াতে ডাক দিয়া বলবে, একসঙ্গে একই বাজারের খাবার খাইলাম, একই বাজারের দুধ পান করলাম, একই বাজারের চাউল খাইলাম, একই বাজারের সবজি খাইলাম। মনে করেন সকালবেলা সবাই একই বাজারের সবজি কিনে আনছে না নাই? একই বাজারের সবজি কিনলো, একই বাজারের চাউল কিনলো, একই বাজারের মাছ কিনলো। কিন্তু হাসরের ময়দান অতিক্রম করার পরে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীর সঙ্গে কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ।
জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ওরে জাহান্নামীরা, আমার আল্লাহ আমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন, আমার আল্লাহ ওয়াদা বাস্তবায়ন করেছেন। তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন, ও জাহান্নামী, তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন, ওয়াদাকে আল্লাহ বাস্তবায়ন করেছেন। তারা এবার ডাক দিয়া বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাস্তবায়ন করেছেন। বেনামাজি হওয়ার কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি, সীমা লঙ্ঘন করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে দেইকা এবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া, আপনি যে আপনার ওয়াদা পূরণ করেছেন, বাস্তবায়ন করেছেন। আমার আল্লাহ তো এমন আল্লাহ, যে আল্লাহ ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন। দুনিয়ার মানুষে ওয়াদা করে নির্বাচনের আগে একটা, নির্বাচনের পরে একটা, নির্বাচনের আগে ওয়াদা করলে নির্বাচনের পরে জুতা ক্ষয় করেও তারে পাওয়া যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যা ওয়াদা করেছি আমি আল্লাহ তা বাস্তবায়ন করব। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদেরকে আমি আল্লাহ জান্নাতে দাখিল করাইব, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করাইব। কিন্তু জান্নাতীরা শোনো, দুনিয়াতে তোমরা চারটা জিনিসের জন্য পাগল ছিলা, কিন্তু চারটা জিনিস দুনিয়াতে পাও নাই। আমরাও দুনিয়াতে চারটা জিনিসের জন্য পাগল। একটা হলো চিরজীবন, আমরা সবাই চাই, কিন্তু চিরজীবন আমরা পাই। চিরজীবন আমরা সবাই চাই কি চাই না? একজন বুড়া চাচারে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনারে আরো 10 বছর দেওয়া হইল, চাচা এবার একটা শরীরটা যারা দেওয়া হয়, তাহলে সুযোগ থাকলে একটা বিয়াও করে লইতাম, হইতো নাই? কিন্তু চিরজীবন কাউকে দেওয়া হবে। 2 নম্বরে, চির যৌবন দুনিয়াতে কেউ টিকায় রাখতে পারবে না। একটা যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, যুবক ভাই, তুমি কেন সপ্তাহে সপ্তাহে দেওয়ার গাছ অথবা সোনারঘাট অথবা তোমার পছন্দের সেলুনে গিয়া সকাল সন্ধ্যা 2 দিন 3 দিন পর পর ক্লিনশিপ কেন করো? জিজ্ঞাসা করলে বলে, আমি যুবক থাকতে। কেতা সত্য না মিথ্যা? কিন্তু চির যৌবন দুনিয়াতে কেউ পায় নাই, আর কেউ পাবেও। 3 নম্বরে, চির সুস্থতা, সুস্থতার জন্য সামান্য অসুস্থ হলে সোনারঘাটে যায়, তারপরে আরেকটু অসুস্থ হইলে সিলেটে যায়, আরেকটু অসুস্থতা বাড়লে ঢাকা যায়, তারপরে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, কানাডা সহ যেখানে ভালো চিকিৎসা আছে সেখানে যায়। কিন্তু মাগার দুনিয়াতে কেউ চির সুস্থতা পায় নাকি? তা আপনারা কেউ পাইছেন? 4 নম্বরে, চির শান্তি, চির শান্তি চায়, দুনিয়াতে কেউ পায়। আল্লাহর পয়গম্বর বলেন, এই 3টা-4টা জিনিস দুনিয়াতে না পাইলেও ইমানদাররা শুনো, ও আমলকারীরা শোনো, ইমান নামক পাসপোর্ট নিয়ে, আমল নামক ভিসা নিয়ে কবরে যাইতে পারলে, হাসরের ময়দান অতিক্রম করতে পারলে, জান্নাতে যখন চিরস্থায়ীভাবে প্রবেশ করবা, ওই জান্নাতের মধ্যে 5 জন নবীর গুণে গুণান্বিত কইরা চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার। দুনিয়াতে চিরজীবন পাইলাম না তো কি হইছে? চির যৌবন পাইলাম না তো কি হইছে? চির শান্তি পাইলাম না তো কি হইছে? চির সুস্থতা দুনিয়াতে পাইলাম না তো কি হইছে? দুনিয়া তো চিরস্থায়ী নয়। ছিলাম না, আগের কথায় যাই, ছিলাম না, আসি, একদিন থাকব। ছিলাম না, আসি, একদিন আমরা থাকব। কিন্তু যেখানে আমরা ছিলাম সেখানে আবার যাব, ওই জায়গায় চিরস্থায়ীভাবে আমরা থাকব। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা 5টা গুণ দিবেন, যেই 5টা গুণ পাইয়া আমরা সবাই চির সুখী এবং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকব। আল্লাহু আকবার। 5টা কথা সংক্ষেপে বইলা শেষ করে ফেলি। 5টা কথা চির সংক্ষেপে। 1 নম্বরে, জান্নাতি হতে পারলে আল্লাহর পয়গম্বর বলেন আদম নবীর মতন সুঠাম দেহের অধিকারী বানায়া দেওয়া হবে। 2 নম্বরে, হযরতে দাউদ পয়গম্বরের মতন সুললিত কণ্ঠ দেওয়া হবে। 3 নম্বরে, হযরতে ইউসুফ পয়গম্বরের মতন সুন্দর চেহারা দেওয়া হবে। 4 নম্বরে, হযরতে ঈসা পয়গম্বরের মতন যুবক বানায়া দেওয়া হবে।
5 নম্বরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পাণ্ডিত্য অর্জন কইরা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে দাখিল করানো হবে। ওই 5টা জিনিস আমরা জান্নাতে পেতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়া বলি, চাই কি চাই না? চাই। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায় নারায়ে তাকবীর। হইছে না? জুড়ে বলেন নারায়ে তাকবীর। হইছে না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আজকের মাহফিল সার্থক হবে, সফল হবে যদি আমরা আজকে মনে মনে নিয়ত করতে পারি আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, এমন নিয়ত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করলে টাকা লাগবে না, নিয়ত করলে টাকা লাগবে। আমি চাই আজকে থেকে নিয়ত করব আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করো, সবাই বলি আমিন। হাতটা নামান।